জানো, সবচেয়ে কঠিন যুদ্ধটা কখনো বাইরের মানুষের সঙ্গে হয় না। সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের সঙ্গে। তুমি জানো তোমাকে কি করতে হবে, তুমি জানো কোথায় যেতে হবে, তুমি জানো কিভাবে নিজের জীবনটা বদলাতে হবে, তবুও তুমি থেমে আছো। কারণ তোমার শত্রু কেউ অন্য মানুষ নয়, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার পুরনো তুমি। সেই তুমি যে প্রতিদিন বলে কাল থেকে শুরু করব, যে বলে আজ একটু বিশ্রাম নিই, যে বলে আমার সময় আসেনি। আর সেই কাল একদিন এক সপ্তাহ হয়, আর এক সপ্তাহ এক মাস হয়, আর এক মাস একটা বছর হয়ে যায়। তারপর একদিন তুমি আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও আর নিজেকেই প্রশ্ন করো, আমি এতদিন কি করলাম? এই প্রশ্নটা খুব কষ্টের, কিন্তু এই প্রশ্নটাই তোমাকে বাঁচাতে পারে। কারণ সত্যিটা হলো, তোমার জীবনে সব কিছু খারাপ নয়, তুমি শুধু কিছু ভুল জিনিসকে বেশি গুরুত্ব দিচ্ছ। ভুল মানুষকে, ভুল অভ্যাসকে, ভুল চিন্তাকে, ভুল অজুহাতকে। আর ধীরে ধীরে নিজেকেই ভুলে যাচ্ছ। তাই আজ কাউকে বদলানোর চেষ্টা করো না, কাউকে বোঝানোর চেষ্টা করো না, কাউকে হারানোর চেষ্টা করো না। শুধু নিজেকে ঠিক করো, ঘুম ঠিক করো, চিন্তা ঠিক করো, সময় ঠিক করো, কাজ ঠিক করো, নিজের চারপাশের মানুষগুলো ঠিক করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতিটা ঠিক করো। কারণ তুমি পৃথিবীর কাছে মিথ্যা বলতে পারো, কিন্তু নিজের কাছে কখনো পারবে না। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন তুমি জানো আজ তুমি সত্যিই চেষ্টা করেছো, নাকি আবার নিজেকেই ফাঁকি দিয়েছ। সেই সত্যিটা শুধু তুমি জানো। তাই আজ থেকে একটা কাজ করো, নিজেকে প্রতিদিন একটা প্রশ্ন করো, আজ আমি কি গতকালের আমাকে হারিয়েছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি জিতেছ। আজ একটু পড়েছ, জিতেছ। আজ একটু বেশি পরিশ্রম করেছ, জিতেছ। আজ একটা অপ্রয়োজনীয় না বলতে পেরেছ, জিতেছ। কারণ বড় জয় ছোট ছোট জয়ের ওপর দাঁড়িয়েই তৈরি হয়। আর একটা কথা, তুমি পারফেক্ট হতে যেও না। পারফেক্ট মানুষ বলে কিছু নেই, কিন্তু প্রতিদিন নিজের ভার্সন আপডেট করা মানুষ আছে। গতকাল তুমি দুর্বল ছিলে, আজ একটু শক্ত হও। গতকাল তুমি ভয় পেয়েছিলে, আজ এক পা সামনে যাও। গতকাল তুমি হেরে গিয়েছিলে, আজ আবার চেষ্টা করো। এটাই গ্রোথ। আর যদি কেউ তোমাকে বলে তুমি পারবে না, হেসে দিও, তর্ক করো না, উত্তর দেওয়ার দরকার নেই। কারণ তোমার ভবিষ্যৎ তোমার হয়ে উত্তর দেবে। মনে রেখো, কেউ তোমার জীবনে এসে ঠিক করে দেবে না, কেউ তোমার হয়ে ডিসিপ্লিন তৈরি করবে না, কেউ তোমার হয়ে সকালে উঠবে না, কেউ তোমার হয়ে স্বপ্ন পূরণ করবে না। তাই অপেক্ষা করা বন্ধ করো, কেউ আসবে না, তোমাকেই আসতে হবে। একবার গভীর শ্বাস নাও, নিজের চোখ বন্ধ করো আর মনে মনে বলো, আমি শেষ হয়ে যাইনি। আমি শুধু কিছুদিন হারিয়ে গিয়েছিলাম, কিন্তু একবার আমি নিজেকে খুঁজে নেব। তুমি কারো থেকে ছোট নও, তুমি শুধু এখনো নিজের সম্পূর্ণ ক্ষমতাটা ব্যবহার করনি। তোমার ভেতরে যে মানুষটা আছে, সে এখনো অপেক্ষা করছে একটা সিদ্ধান্তের জন্য, একটা সাহায্যের জন্য, একটা শুরুর জন্য। তাই আজ পুরনো অজুহাতটা মেরে ফেলো, পুরনো ভয়টা মেরে ফেলো, পুরনো অলসতাকে মেরে ফেলো আর নিজের ভেতরের সেই মানুষটাকে আবার জাগিয়ে তোলো। কারণ মনে রেখো, জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দেবে কিনা সেটা তুমি জানো না, কিন্তু নিজেকে দ্বিতীয়বার চেষ্টা করার সুযোগ তুমি আজই দিতে পারো। আজ থেকেই, এখন থেকেই, এই মুহূর্ত থেকেই ফিক্স ইয়োর সেলফ। অন্যকে নয়, নিজেকে, অতীতকে নয়, ভবিষ্যৎকে, অজুহাতকে নয়, শৃঙ্খলাকে। আর একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন বুঝবে তোমার জীবন বদলে গিয়েছিল। কোনো বড় সুযোগ নয়, কোনো ভাগ্য নয়, কোনো মানুষ নয়, শুধু একটা সিদ্ধান্ত, আমি নিজেকে ঠিক করব। আর সেদিন তুমি পৃথিবীকে কিছু প্রমাণ করবে না, শুধু নিজের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দেবে। কারণ তুমি জানবে তুমি জিতেছ। নিজের বিরুদ্ধে যুদ্ধটা তুমিই জিতেছ। ফিক্স ইয়োর সেলফ, নিজেকে ঠিক করো। কারণ পৃথিবী বদলানোর আগে নিজেকে বদলানোই আসল বিপ্লব।
মনে রেখো, শেষ মানেই থেমে যাওয়া নয়, কখনো কখনো শেষ প্রান্ত থেকেই শুরু হয় নতুন পথ। এটাই অন্তিম বিন্দু। আবার দেখা হবে অন্তিম বিন্দুতে।